নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ব্লগটা শুরু করছি সকালের বৃষ্টি। ওখানে রাস্তায় বৃষ্টি একটু দেখিয়ে চলে আসলাম দক্ষিণ দিকে। রাস্তায় বৃষ্টিটা সেরকম ভালোভাবে বুঝতে পারছি না, তাই তো তোমাদের কলা পাতার মধ্যে যে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে সেটা দেখানোর জন্য দেখো একটু ইচ্ছে ছিল ছাদে যাব, তারপর আর ইচ্ছে হলো না ছাদে যাব না, কেননা এইদিকের কাজ আছে। আর এইদিকে আমার মামুনি জামা কাপড়গুলো সব এখানে দিয়েছিল, সেগুলোকে আবার আমি তুলে এইদিকে ঘরের ভেতরে মেলে দিলাম। চা বসিয়ে দিয়েছি, ঘরটা কিন্তু আগে ঝাঁট দিয়ে নিয়েছি, চা বসিয়েছি। আর এদিকে জানো, ওই যে মামুনির জামা কাপড় সরাতে গেছি, একটা পিঁপড়ে কুটুস করে কামড় দিয়েছে, দেখো হাতটা ফুলে গেছে, মানে বেশ ভালোই জ্বালা করছিল জানো তো। এবার চলে আসলাম সোজা চা খেতে। কর্তামশাই তো অসুবিধা নেই, চা খেয়ে দোকানে চলে গেল। আমি বললাম দেখো, যাদের দোকান দূরে কত অসুবিধা বলো তো, এই বৃষ্টির মধ্যে গাড়ি ধরে তাদের যেতে হবে বা ছাতা নিয়ে। তোমার তো ছাতা নিয়ে যেতে হবে না, ঘরের দরজা খুললেই তোমার দোকান। এই ফলগুলো কারা কারা চেনো আর কি নাম আমাকে কমেন্ট করো তো। এগুলো আমাদের গতকাল নিয়ে এসেছে। কালকে কি করেছি জানো, কালকে 4টে বস এখানে, শাশুড়ি বলে এই তোর ঘরে জায়গা নাই, তুই যা। কালকে না 4টে ছেলের জন্য পাবদা মাছ এনেছে আর রান্না করেছি। বাবু কী করেছে, ওর মিটিং ছিল, ও চলে গেছে। আর ও সহজে ফ্রিজে রাখলে খাবার খেতে চায় না, তা আমি বলি কি ঝুড়ি চাপা দিয়ে রাখি। আগের দিন মামনির মাছ ভাজাগুলো খেয়ে গেছে, তার মধ্যে ঢুকে যেন 4টে মাছ পুরো একদম খেয়ে পরিষ্কার করেছে। আবার উঠেছিস, পুরো 4টে মাছ খেয়ে পরিষ্কার করেছে। এই ছেলেটা আমার সন্ধ্যার পরে এসছে, সে কী অবস্থা। আমার বাবা একটা মাছও নেই, পুরো সব খেয়েছে, এমন জ্বালা। শাশুড়ি বাবা তোর আজকে ঘরের জায়গা নেই। পরে মামুনি বলেছে ও ঠাম্মা এরকম। আর দেখো তাড়াতেও পাচ্ছি না ওকে, কিছু মানে যে ওকে কিছু করে তাড়াবো, তোমাদের মধ্যে অনেকে বলবে কেন তাড়াবে না, এরকম উৎপাত শুরু করে দিয়েছে। আর এখন বুঝতেই তো পারছো, আমাদের ঘরে এক ছোটাসা পেয়ার আসা যেই হোক রান্না মুন্না আসছে, তাই এই সময় মা ষষ্ঠী বিড়ালকে মানা হয়। এবার ও এই সুযোগটাকে ভালো কাজে লাগাচ্ছে, ও এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। মিনিকে বললাম আজকে তোকে আমি তাকে রাখবো, কোন ফাঁকে তুই এদিকে আসিস আমি খেয়াল করব। আর এদিকে না আমাদের মেয়েটা যখনই খাটে বসে, মানে একটু নামা ওঠা করতে তো কষ্ট হয়, তার সাথে তোষকটাও নেমে গেছে। তাই এইটাকে আবার কি করলাম, না চাদরটা কিন্তু চেঞ্জ করিনি, চাদরটা তুলে আবার ঝেড়ে ঠেড়ে এই সারা চাদরটাই পাতলাম। এদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। ছেলে কি করলো, গিয়ে টিফিন কিনে নিয়ে আসলো। মেয়েটা এগুলো খাবে না, এখানে ছিল পরোটা আর আলুর তরকারি। মেয়েটা খেয়েছিল দুধ আর মুড়ি, আজকে ওর ইচ্ছে করছে না অন্য কিছু খাবার, তাই দুধ মুড়ি খেয়েছে। বলেছিলাম যে ভাত খাবি, বললো না। আর এদিকে সেই পাথরগুলো ধুয়েছিলাম না কদিন আগে, ঘরে টুকটাক করে ফুলগুলো ধুয়ে নিয়েছি, পাথর টাথরগুলো সাইডে ছিল পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, বাড়িতে না একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান, তার জন্যই এগুলো টুকটুক করে রোজ একটু একটু করে পরিষ্কার করছি। একদিনে করতে গেলে অনেকটা চাপ পড়ে যাবে, তার মধ্যে রান্না থাকে, পুজো থাকে, হয়ে ওঠে না। আর আমারই করতে হবে। মামুনিতে এখন বুঝতেই পারছো শরীরের কন্ডিশনটা তো দিন দিন, তো যত দিন যাচ্ছে ততই তো এখন একটু কষ্টটা হবে, হাঁটাচলা করতেও সমস্যা হয়, কিন্তু আবার এমনি ঠিক আছে। অসুবিধা বলে মামুনি আমার তো কোনো প্রবলেম হয় না। আবার এক এক সময় এই ভালো এই খারাপ, প্রেগনেন্সিতে এরকম হবে, এই সিচুয়েশনটা কিছু তো করারও নেই। বল কি ওষুধটা খেয়ে নিয়েছি যা। ওইটা খেয়েছিস সকালের ওষুধটা? কটায় উঠেছিলে? জল খাবি কিন্তু বেশি করে, এখন জল খেতে হবে প্রচুর। এই ঘরটা ঠিকঠাক গুছাতে হবে, কেন গতকাল মুদি মশলা যা বাজার টাজার আনা হয়েছে এইভাবে প্যাকেটে রয়েছে। মশলাগুলো একবার বের করতে গেলাম, তারপরে না আবার ভাবলাম যে এখন যদি এগুলো নিয়ে বসি অন্যদিকে আমার কাজ দেরি হবে। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মামুনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবে।
অবশ্য ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো। বৃষ্টির দিন কাঁচা ধোয়া নেই তো কী হয়েছে, ঘরে কিন্তু চারদিকে কাজ ছড়ানো ছিটানো আছে। আর এই যে তোমাদের দেখালাম না যে বস্তা টস্তার মধ্যে মশলা টশলা সবই রয়েছে এখানে। আপাতত এই যে বেডরুমটা পরিষ্কার হয়েছে আর ন্যাকড়া দিয়ে ঘরটা মুছে নিয়েছি, বেশি শুকনো শুকনো করে মুছেছি। এখন আবার এই যে সেদিন তো ঘরে যত ফুল ছিল সব ধুয়েছি। অবশ্য কী বলো তো, কিছুদিন আগে আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো গেছে, তখন কিন্তু আমি সব ক্লিন করেছি। এবার চলে আসলাম বারান্দার কর্নারের দিকে। আসলে এটা সেটা যখন যেটা পাই, যখন পরিষ্কার করি ভাবি কিছু রাখবো না, কিন্তু এই কোণাটা বুঝেছো তো। আর আমার না মানে আমাদের নিচের যখন ছিলাম তখন ওয়াশরুমের উপর বাঙ্কার ছিল যেটা থাকে, কিন্তু ওপরে আমাদের ও বললো আমি আর বানাবোই না, যত কুটি নাটি এটা সেটা রাখা হয়। তবে এই যে বারান্দার কর্নারে এইদিকে দুটো চেয়ার থাকে, কর্তামশাইয়ের সত্যি ও এমনি হলে কী হবে, কিন্তু ওর জামা কাপড় ও ওইখানেই রাখবে। কিন্তু আমার বাবু আর বলো না, ও তো ছড়ানো ছিটানো স্বভাব। এদিকে কিন্তু ওইদিকে কাজ করতে করতে এইদিকে আবার ভাতের জলটা মামুনি বসিয়ে দিয়েছিল। আমি এসে আবার একটু উকি মেরে দেখলাম, আর এই দেখো এই কর্নারে ড্রামগুলো ছিল, তাতেও কিছু মশলা ছিল, তা ভাবলাম সব একেবারে পরে গুছাবো। কর্নারের ড্রামগুলো সরিয়ে এই জায়গাটা পরিপাটি করে নিলাম। অনেকে হয়তো বলবে বাড়িতে অনুষ্ঠান ওই কর্নারে কি, দেখবে যে কোনো একটা ঘরোয়া অনুষ্ঠান হলে তখন মনে হয় বাড়ির মানে সব কোণা সাইড একদম একটু পরিষ্কার করি, এই সুযোগে কিন্তু ঘর দুয়ার একটু পরিষ্কার হয়ে যায়। আর বিশেষ করে মানে কি বলতো, ঘরোয়া অনুষ্ঠান নিজেদেরই তো লোকজন, বাইরের লোক না আসুক, নিজেদের লোকজন আসলে কিন্তু ঘরের মধ্যেই ঘোরাফেরা করবে। এমন না যে যে বাইরের লোক আসবে তারা বাইরের থেকে কোনো কিছু করে চলে যাবে, তখন কেমন লাগে না যে এইরকম কোণা দিয়ে এই অবস্থার ধুলো পড়ে গেছে। তাও তো আমি স্লাইটিংগুলো টেনেই রাখি। তো এই টানা ঝুল বারান্দাটা মিঠুকে সরিয়ে মুছে কোণার সাইডগুলো একদম ওকে ঝকঝক করে নিলাম। আর এদিকে না টাইলসগুলোর মধ্যেও না একটু ধুলো, টাইলসগুলো আগে প্রায় সময় মুছতাম। তোমরা হয়তো শুনলে হাসবে বা কিছু বলবে, এখন আমার ভিডিও এডিটিং করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, মানে সময়টা না অনেক বেশিরভাগ রাতে করতাম। এখন ছেলের বউকে পেয়ে দুজনে মিলে এত গল্প করতে থাকি, আমি আর এডিটিং করি না। হ্যাঁ, মানে ভাবি পরে করব, তারপরে তো আমাদের ও চলে আসে। এমনকি বাবুও যখন ঘরে থাকে, ওই ঘরে না থেকে তিনজনে মিলে এই দিকে গল্প করা হয়। এদিকে ভাতটা হয়ে গেল, ভাতটা কিন্তু ইন্ডাকশান থেকে আবার গ্যাসে দেওয়া হয়েছে, আর কিছু কেচে দিলাম। কাঁচা ধোয়া না করলে কি হবে, আর স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তা ভাবলাম বৃষ্টি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা, আমি তো আমার ফিলিংসটাই ঠাকুরের সঙ্গে অনুভব করি, মানে ঠাকুরেরও এই অসুবিধা হতে পারে, এই জন্য ভাবলাম একটু যখন বৃষ্টি ওয়েদার, চারদিকে যা মশার উপদ্রব, চলো বাবা তোমাকে আর আমি খালি গায়ে রাখবো না, কারণ সেই ভাবসা গরম থাকলেও মশা আছে। তাই বাবাকে একটা অরেঞ্জ কালারের, আর ধুতিগুলোই বা কী করব, অরেঞ্জ কালারের ধুতিটা পরিয়ে আবার চাদোয়াটা দেখো সাইড দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে, দেখো কী অপূর্ব লাগছে। এবার পুজো। ঠাকুরঘর থেকে এসে পনিরটা বের করলাম, আর এইদিকে অন্যান্য কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। ভাতটা তো মানে মেয়েটার জলটা বসিয়ে দিয়েছিল বলে ভাতটা হয়ে গেছে, ভাতের চালটাও দিয়ে দিয়েছে, কিন্তু ভাতটা দেখে আমার নামাতে হলো। এইদিকে দেখো আমার গোপালী মায়ের অবস্থা দেখো, ও বসে গেছে গাছ নিয়ে, ও গাছগুলোকে টবে দেবে। আমি সেদিন দুটো ভাড় দিয়েছি, ভাড় দুটো কালো হয়ে গেছে বলে এখন টবে গাছগুলোকে লাগাবে। বসে তো গেছে, উঠতে তো পারে না। মামুনি এটা দাও, মামুনি কাঁচি দাও, মামুনি একটা পেরেক দাও, কেননা টবের মধ্যে গাছ যে রাখবে, টবগুলো তো একটু ফুটো করতে হবে। আর কতবার বলি যে ফ্লোরের মধ্যে এভাবে বসবি না, তো ওইভাবেই বসে পড়েছে। তারপরে আবার টেনে তুলতেও হলো, কেননা বসলে উঠতে তো কষ্ট হয়। আর আমি বললাম তাহলে পনির করি, পনির খাবি তো? বললো হ্যাঁ মামুনি পনির করো। একবার বলেছিলাম যে তুই কি তাহলে রান্না করবি, তারপরে আবার ভাবলাম যে না থাক, পনিরটাও খুব সুন্দর রান্না করে। তা আমি দেখো না পনিরের নুন হলুদ মাখিয়েছি, ওই যে বারবার ওর কাছে যাচ্ছি, আর হলুদটা একটু বেশি হয়েছে, পনিরে অতটা হলুদ লাগে না। আর আমার মামুনি তো আলু সেদ্ধ লাগবেই, আলু পনিরের জন্য কেটে নিয়েছি, আর কিছু কাটাকুটি করব। আর এদিকে আবার এসছি, আবার ডেকেছে, আবার এসছি, এসে আবার এটাকে দেখে আবার রান্নাঘরে চলে গেছি। আর না অল্প জিরে আদা পেস্ট করলে না
অসুবিধা হয়। এই জন্য একবারে একটু বেশি করে জিরে আদা নিয়ে নিলাম, পেস্ট করব। যতটুকু লাগবে, আর বাদ বাকিটা আমি রেখে দেবো, ফ্রিজেই রেখে দেবো। জিরে আদার পেস্ট আমার হয়ে গেল। এবার জানো কতগুলো পটল ছিল, পটলগুলো আবার কেটে মানে টুকরো টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এবার পটলগুলো ভাজতে গিয়ে ভাবলাম যে তারপর তো পনির ভাজা বসিয়েছি, তাহলে বরঞ্চ একটু কাজু আছে আর চালমগজ আছে, সব কিছু আরেকটু পেস্ট বানিয়ে নিই। এই যে এটা হচ্ছে কাজু, চালমগজ, সাদা তিল সমস্ত পেস্টটাও বেশি হয়েছে, সেটাও নিয়ে নিলাম। আর এইখানে পটল দিয়ে কিন্তু পনির হবে না, কেননা জানো তো পটল আমার মামুনিও খায় না, বাবুও খায় না। প্রথম প্রেগনেন্সিতে মামুনি কিন্তু খুব পটল খেত, এখন আর খায় না। আর এদিকে ডাঁটা দিয়ে ডাল, ভেন্ডি ভাজা, আর এখানে এই যে পনির হয়ে গেছে। একটু ঘি দিতে গেলাম, তারপরে সামান্য একটু দিলাম, আর বাদ বাকি ঘিটুকু সরিয়ে দিলাম। আর মেয়েটা পনির দিয়ে খুব ভালো খেয়েছে ভাত, ও যে মামুনি খুব ভালো হয়েছে। আর এখানে ও স্নান টান করে বাবুকে খেতে দিতে চলে এসেছে। আর আমি কিন্তু এদিকে পনিরের তরকারিটা হয়ে যাওয়ার পর পটলও ওই পনিরে যে মশলা দিয়েছি সেই মশলা দিয়েই পটলটাও করে নিলাম। ছিল দুলাম খাবে না। আর এই যে মামুনির ফল রয়েছে কাটা, আম তখনই খেত, বলে মামুনি আম খাবো। আমি দাঁড়া, ভাত খেয়েছি সেটা পরে দিচ্ছি। সকালবেলা যে ফলগুলো তোমাদের দেখিয়েছি, এই যে কাউ ফল, এটা কাউ হবে, কাউ বা ডেউয়া কিছু একটা হবে, সেটাকে এখন বিকেলবেলা খেয়ে নিচ্ছি। আর মেয়েটা গতকাল থেকে পাঁপড় খাবে, সাবুর পাঁপড়। তা গতকাল দোকানে গিয়ে পাওয়া যায়নি, তা আজকে সন্ধ্যাবেলা সাবুর পাঁপড় নিয়ে আসা হয়েছে। ও পাঁপড় ভাজছে আর বলছে, জানো মামুনি, মেলাতে না এই পাঁপড় 10 টাকা করে। আর দেখো এক প্যাকেট পাঁপড়ে কতগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমরা 3 জনে মিলে দেখো গামলা ধরে পাঁপড় ভাজা নিয়ে বসে পড়লাম, ছেলে, আমি আর মামুনি। প্যাকেটই ভেজে নিয়েছে। চলে এসেছি আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। প্রথমেই বলি, মানে একটা মেয়ের ক্ষেত্রে, মানে তার বার্থডে বলো বা হচ্ছে বিয়ে হোক বা স্বাদ, মানে প্রত্যেকটা জিনিসই মানে প্রত্যেকটা যে মানে এক একটা যে দিন এগুলোর খুবই স্পেশাল হয়। তো সেরকমই আমি মানে আমার বেবি শাওয়ার যে সামনেই, তো ওর জন্য মানে ঘরোয়াভাবেই করছি আমরা। তো মানে আমার বাড়ির মানে ওই বাড়ির ফ্যামিলি আর এই বাড়ির ফ্যামিলি মিলে, তো তার জন্য আমি কিছু বেবি শাওয়ারের জন্য কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তারও হচ্ছে প্রথমেই দেখাই যে মানে আমি যে স্বাদের দিন যেই শাড়িটা পরবো, তো আমাকে মানে স্বাদের দিন তো হচ্ছে এই বাড়ি থেকে শাড়ি পরেই মানে রিচুয়ালসগুলো সব কিছুই করতে হয়। তা হচ্ছে আমাকে মানে ওই বাড়ি থেকেও দিতে হয় শাড়ি, সায়া, ব্লাউজ। তো হচ্ছে এই বাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছে মামুনি, মানে মামুনি বাপি সবাই মিলেই, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই শাড়িটা আমাকে দিয়েছে বেবি শাওয়ারের দিন পরার জন্য। ব্লাউজটা থাক, ব্লাউজটা পরে, এটা আঁচলটা দেখা। এই যে শাড়ির কালারটা খুব সুন্দর, আরো খুলে দেখাই তোমাদের। এটার ব্লাউজও বানানো হয়ে গেছে, এটা ব্লাউজও বানিয়ে আমি রেডি করে রেখেছি। শাড়িটা পুরো হচ্ছে স্কাই কালার, আর এগুলো হচ্ছে ছোটো বুটির কাজ গোল্ডেনের, আর হচ্ছে পাটটা হচ্ছে এটা পিঙ্ক, না ঠিক পেঁয়াজি কালার। আর ব্লাউজ বানানোর কারণ কি বল? ও ব্লাউজ আমরা হচ্ছে রেডিমেড ব্লাউজও কিনে পরতে পারতাম, কিন্তু রেডিমেড ব্লাউজের মানে আমার হচ্ছে না, হুকগুলো তো মানে একবার মানে পরার পরই হুকগুলো মানে নেক্সট টাইম ব্লাউজটা আমি পরতে পারবো না। তো এটা হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে আঁচল। এই যে আঁচলটা ভীষণ সুন্দর, আর এখানে হচ্ছে মানে ওই যে পাড় বসানো আছে এরকম জরির। শাড়িটা খুব সুন্দর। আরেকটা শাড়ি দিয়েছে আমাকে, সেটাও দেখাচ্ছি। কোনটা পরবে এখনো? এখন এটাই পরবো, কিন্তু এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে হলুদ আর লালের মধ্যে, এরকম অল ওভার শাড়িতে কাজ। এই যে আর এরকমই এই যে প্রিন্টটা, এখানটা এই প্রিন্টটা হচ্ছে ব্লাউজ পিস। দেখি পরে বানিয়ে পরবো, বানানো থেকে রেডিমেড রেড কালার ব্লাউজ দিয়ে পরাই ভালো, বেশি ভালো লাগবে। শাড়িটা এই যে দেখো, মানে আপাতত রেডিমেডটা তো এখন হবে না। শাড়িটা
রেডিমেডটা হ্যাঁ পরে রেডিমেড দিতে এখন। আর এটার ব্লাউজটা এখন বানাবো না, পরে বানাবো। এবার হচ্ছে আমাকে ওই বাড়ি থেকে দিয়েছে যে শাড়িটা, সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ওই বাড়ি থেকে দিয়েছে সাধে পরার জন্য, বাপের বাড়ি। হ্যাঁ বাপের বাড়ি থেকে। এই যে রেড কালার হচ্ছে যে মসলিন, এখন যে মসলিন সিল্কগুলো উঠেছে এটা মসলিন জামদানি। ব্লাউজও দিয়েছে, ব্লাউজটা হচ্ছে আমি আমার গায়ে যেহেতু হচ্ছে না ওটা আমি রিটার্ন করব, ওই জন্য দেখালাম না। এই যে শাড়িটা পুরো খুব অল ওভার কাজ, আঁচলটা ঢাকা পড়ে, হ্যাঁ একটা পাল্লা, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আঁচল, আঁচলটাও সুন্দর। শাড়িটা আমি পরতে পারবো না, পরে পরবো। না সেদিনও ঠাকুমার কাছে শুনে দেখবে, রিচুয়াল থাকে তো কিছু, হ্যাঁ যদি পরে বেলার দিকে পড়তে পারিস। এগুলো তো আমি দেখেছি, কিন্তু ওর পোটলার মধ্যে এগুলো কি কি কিনে রেখে। আর এটা হচ্ছে আমার মানে বেবি শরে যে মানে ঘর সাজানোর সামগ্রিকগুলো, এগুলো আমি মানে টুকটাক অনলাইন থেকে অর্ডার করেছি, বাজারে মানে সামনে বাজার আছে সেখান থেকেও এনেছি, তো সেগুলো আমি দেখাচ্ছি দাঁড়াও। তোমাদের দেখানোর সুযোগে আমিও দেখিনি কি কি এনেছে। সব এক জায়গায় রেখেছি যাতে খুব, হ্যাঁ তখন সেদিন যাতে খুঁজতে না হয়। আমি মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এরকম একটা রিং হোয়াইট কালার, ওটা পরে দেখাচ্ছি। এই যে পিঙ্ক কালার আর হচ্ছে হালকা পার্পেলের, মানে বাচ্চা যেহেতু তো মানে বেবি হোক বা মানে গার্ল হোক বা বয় হোক দুটোরই ক্ষেত্রেই পিঙ্ক স্কাইটা যায়, তো ওইটা হচ্ছে পিঙ্ক আর পার্পেল কালার। 3টে প্যাকেট নিয়েছি, 3টে প্যাকেটে হয়ে যাবে আশা করি। যেখানে কালারগুলো খুব সুন্দর, সাজাবো তখন দেখবে। আর হচ্ছে এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে বেবি শাওয়ার লেখাটা, ওটা পিঙ্ক কালার, এটাও খুব সুন্দর। তারপরে দেখাই এই জিনিসটা, তো আরো ভীষণ খুব মজার, এই জিনিসটা ভীষণ সুন্দর। জিনিসটা নতুনত্বই, আমিও আগে দেখিনি, কিন্তু জিনিসটা খুব সুন্দর, দাঁড়াও দেখাই। এটা হচ্ছে মানে এটা দেখুন, এটা উল্টো দেখাচ্ছে, হ্যাঁ বলে দে একবার মুখে যে এটাতে লেখা আছে হচ্ছে সবার প্রিয় আমি, মানে যে আসবে মানে তার ক্ষেত্রে এটা। তারপর সব রিলেটিভদের, হ্যাঁ তারপর সব, হ্যাঁ সম্পর্ক, যেরকম সম্পর্ক অনুযায়ী। বাবা খুব সুন্দর। হ্যাঁ রসগোল্লা, হ্যাঁ রসগোল্লা আছে, মানে দাদা হবে। হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসার বাবা। তো এটা হচ্ছে মানে এরকম থাকবে, আর পিছনে এরকম একটা স্টিক দিয়ে দিয়েছে, তো এই স্টিকগুলো এখানে হচ্ছে মানে এরকম, এটা কি আঠা দেয়নি এগুলো, ওই যে, তো মানে সবকটা সম্পর্কই খুব সুন্দর। এটা আছে রসিক পিসো তো নেই। এটা হচ্ছে গম্ভীর মামা কে আমার দাদা। চমকপ্রদ কে দাদা, কৌতূহলী মামি। ও সুদর্শন দাদা, এটা হচ্ছে রসগোল্লা দাদা হবে, রসগোল্লা দাদা হবে, সুদর্শন দাদা। মানে প্রত্যেকটা সম্পর্কে খুব সুন্দর মিষ্টি করে লেখা। এগুলো হচ্ছে দেখা যায় ও তো সব প্ল্যান করে রেখেছে, এবার কিভাবে কি করবে। হ্যাঁ খুব সুন্দর জিনিসগুলো, দেখবে তোমরা, শেয়ার করবো যখন মামুন মানে শেয়ার করবে। তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে মানে বেবিদের, মানে হচ্ছে মেয়ে হোক ছেলে হোক, মানে খুব মানে বেলুন টাইপের, একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে, আর হচ্ছে ওদের দুজনে দুটো করে পা, মানে বেবি বয় লেখা আর বেবি গার্ল লেখা। জিনিসটাও খুব সুন্দর। বাবা কত কি বেরিয়েছে। তারপর হচ্ছে আমি বলেছি যেটা যেটা লাগবে, আমি তো বুঝি না, তুই কিনে। হ্যাঁ এটা হচ্ছে মানে ওই স্ল্যাশগুলো, এটা হচ্ছে মম টু বি আর এটা হচ্ছে ড্যাড টু বি।
আমার হচ্ছে মানে বিয়ের সময় যে ব্যাচেলার্স পার্টি করেছিলাম সেটা হচ্ছে এখনও আছে, মানে ব্রাইড টু বি, এখন হয়ে গেল মম টু বি। তারপরে দেখাই লাস্ট জিনিস, এটা হচ্ছে মানে সাজাবো তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড তো লাগবেই, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখন আর বলবে না ডিটেলসে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেবো, আর যেটার উপরে সাজাবো সেটা হচ্ছে তোমরা যেদিন সাজাবো সেটা দেখে নিও। তারপরে একটা লাস্ট জিনিস দেখাচ্ছি, বলে এটা আমার একটা গয়না, এটা হচ্ছে আমি একটা নতুন জিনিস বানিয়েছি, তো দাঁড়াও দেখাই তোমাদেরকে। লালটার মধ্যে ধরে দেখা, তাহলে ভালো চকচকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি আমার বেবি শাওয়ারের দিন পরবো। আগের যে বিয়ের সময় যে টিকলিটা, ওটা হচ্ছে আমার মা বাড়ি থেকে দিয়েছিল। তো কেমন হয়েছে ডিজাইনটা? ওই টিকলিটা না, যেহেতু 1 বছর না হলে মানে বিয়ের গয়না ভাঙতে নেই, তো হচ্ছে ওইটা হচ্ছে আমি ভাঙিনি, ওটা হচ্ছে আছে আমার কাছে, ওটা পরে হয়তো 1 বছর পর ভেঙে কিছু করব। আগের টিকলিটা হচ্ছে মানে এই পজিশনটা খুব বড় ছিল, যার জন্য আমি ওই টিকলিটা আমার মানে আমি পছন্দ করে বানিয়েছিলাম, মানে ডিজাইনটা দিয়েছিলাম আমাদেরকে, তো হচ্ছে ডিজাইনটা আমার ঠিক ভালো লাগেনি, তার জন্য হচ্ছে এটা আবার নতুন করে মানে বানিয়েছি। তো ওটা থাক, ওটা 1 বছর হয়ে গেলে তখন ভেঙে হয়তো কিছু একটা করে নেব। মানে মামা বাড়ি থেকে? হ্যাঁ, মামা বাড়ি থেকেই দিয়েছে। ওর মামা বাড়িতে? হ্যাঁ, মামা বাড়ি থেকেই দিয়েছে। ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না, পড়লে হয়তো ই করে দেখাবি। হ্যাঁ, পড়লে হয়তো বুঝতে পারবে তোমরা। আর কিছু নেই, মানে যা আছে, যা কিনেছি তাইটাই তোমাদের দেখালাম। হ্যাঁ, আমরা হচ্ছে মানে ওরকম বড় করে মানে কিছু করছি না, ঘরোয়াভাবে, কিন্তু ঘরোয়াভাবে হলেও আমরা খুব মজা করব সবাই মিলে। তো তোমরা আশীর্বাদ করো আমাকে, আমার বাচ্চাকে, যেন আমরা সুস্থ থাকি দুজনেই। ব্যাস, এই মা হওয়ার জার্নিটা, এটাতে তোমরা সবাই সাথে ছিলে, দেখেছো, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমি পড়ি। তো সবাইকে বলছি মানে এরকমভাবে ভালোবাসবে, আশীর্বাদ করবে, যাতে আমি এবং আমার বাচ্চা দুজনেই সুস্থ থাকি এবং সুস্থভাবে বাচ্চা যেন আসতে পারে পৃথিবীতে। লাস্ট একটা জিনিস, যেটা ছাড়া মানে এতগুলো যে বেলুন কিনেছি আমি, ফোলানো সম্ভব না মুখ দিয়ে। 180টা বেলুন আছে এখানে, এই পাম্পারটার জন্য লাগবেই, একটা তো হবে না, একটা পরে আমি কিনে নেব। তো এটা বেশি ইম্পর্টেন্ট বেলুন ফোলানোর জন্য। মামুনি এখন ওই দিকে গেছে বিছানা গুছাতে, আরও যেসব জিনিসপত্র দেখালো দেখলে তো তোমরা। এবার মানে বেবি শাওয়ার, যেটাকে 7 বলে, 7 মাসের, সেটা একটা প্রত্যেকটা যাদের প্রথম সন্তান হচ্ছে তাদের কাছে তো একটা খুব আনন্দের ব্যাপার। তা কদিন ধরেই বলছিল মামুনি এগুলো একটু, আমি বললাম ঠিক আছে, এগুলো একটু শেয়ার কর। তা কবে অনুষ্ঠানটা, সব কিছুই ভিডিও পরপর আসবে, দেখতে পাবে। আমি আবার মানে সেরকম লোকজন বলবো না, তাও নিজেদের রিলেটিভের মধ্যে যেটুকু আছে ফোন করে করে একটু বলছি। এবার যে কে আসবে কি না আসবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, ঘরোয়াভাবে করি, যেভাবে করি আনন্দ করে, মনে আনন্দ নিয়ে করব। রাখছি, ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।